জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট ছিল উত্তরা। একটি বেসরকারি সংস্থার তথ্য মতে ছাত্র জনতার আন্দোলনে উত্তরায় নিহত হয়েছিলেন 92 জন। সে আন্দোলনের অন্যতম এক শহীদের নাম আব্দুর রৌফ। ঢাকার উত্তরা একটি প্রতিষ্ঠানে গাড়ি চালক হিসেবে চাকরি করতেন তিনি। 24-এর 18 জুলাই সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রৌফ। কিন্তু রৌফের নাম আসেনি জুলাই আন্দোলনের নিহতদের তালিকায়। একমাত্র উপার্জনক্ষম রৌফকে হারিয়ে দিশেহারা অসুস্থ রৌফের বাবা মা। পুলিশের গুলিতে নিহত হয়ে দুনিয়াতে চলে গেল, আমাকে কেউ সান্ত্বনা দিবার ছিল না। এটাই আমার বড় দুঃখ, আর আমার কোনো দুঃখ নেই। বাবা মেন্টালিটি সমস্যা, আমার ভাই মারা যাওয়ার পর থেকে মেন্টালিটি সমস্যা হয়ে গেছে। আমার মা অসুস্থ, আগের কিছু জমানো টাকা পয়সা ছিল এগুলো সব শেষ। তো এখন আমি দিশেহারা হয়ে পড়ছি। 18 জুলাই রৌফের সাথে আন্দোলনে থাকা দুই সহযোদ্ধা বললেন, তারা চান দ্রুত তাকে শহীদের তালিকায় যুক্ত করা হোক। যারা ভেরিফিকেশন টিম ছিল তারা এরকম একটা তথ্য দিছে যে উনি কোনো আওয়ামী লীগের কারো গাড়ি চালাতো। তো এটা আসলে আমাদের কাছে কোনো ম্যাটার করে না, সে কার গাড়ি চালাইতো বা কি করতো। সে হচ্ছে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, এটাই মূল বিষয়। রৌফ মারা যাওয়ার পর এই ফ্যামিলির অবস্থা খুবই দুর্বিষহ আর কি। তা ওর ফ্যামিলি যখন জেআরের সাথে যোগাযোগ করে, আমরা চেষ্টা করি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যাওয়া হয়, এরপর হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন যারা বৈষম্যের তখন দায়িত্বশীল ছিল তাদের সাথে যোগাযোগ করায়, কিন্তু তারা কেউ কোনো ওরকম রেসপন্স করে নাই। আজকে প্রায় 1.5 বছর চলতেছে, কিন্তু এখন পর্যন্ত রৌফের নামটা শহীদ লিস্টে আসেনি। তবে নীলফামারীতে দাফন হওয়ায় রৌফের মারা যাওয়ার তথ্য তালিকায় দেননি জেলা সিভিল সার্জন। জটিলতার শুরু সেখান থেকেই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।